বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কলকাতা থেকে দিল্লি এসেছি, আর এই হলো সেই বিখ্যাত দিল্লির হজ কাছে অবস্থিত জগন্নাথ মন্দির। আগের ভিডিওটা আমি শুধুমাত্র এই জগন্নাথ মন্দিরকে নিয়ে বানিয়েছিলাম, তাই এই মন্দিরটার বিস্তারিত বিবরণ তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই পেয়েছো। 1967 সালে দিল্লির হজ কাছে এই বিখ্যাত জগন্নাথ মন্দির নির্মিত হয়। অর্থাৎ যারা ওড়িয়া কমিউনিটি থেকে আছেন তারা এই মন্দির দিল্লিতে নির্মাণ করেন, আর নীলাচল সেবা সংঘ দ্বারা এই মন্দির পরিচালিত হয়। রথযাত্রার সময় এখানে খুবই ধুমধাম হয়, এছাড়া অন্যান্য পুজোতেও খুবই ধুমধাম হয় এখানে। আর দক্ষিণ দিল্লির এই হজ কাজ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। খ্রিস্টীয় 14 শতাব্দীতে এই হজ কাজ তৈরি হয়। আর তোমরা দেখতে পাচ্ছ হজ কাছের জগন্নাথ মন্দির দেখার পরে আমি ইস্ট অফ কৈলাস অর্থাৎ গ্রেটার কৈলাসের মধ্যে দিয়ে যাচ্ছি আরেক বিখ্যাত মন্দির ইস্কন মন্দিরের দিকে। তোমরা যদি দিল্লি ঘুরতে আসো এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোমরা দিল্লি আসো, তাহলে এই সাউথ দিল্লির এই দুটি জায়গাতে তোমরা অবশ্যই আসতে পারো। প্রথমে হজ কাছের জগন্নাথ মন্দির, আর তারপরে দেখো আমি এখন যাচ্ছি দিল্লির বিখ্যাত ইস্কন মন্দিরে। এই দেখো ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। আর এখান থেকে লোটাস টেম্পল খুবই কাছে, লোটাস টেম্পল দেখতে পাওয়া যায় এখান থেকে। 1998 সালে ইস্কন দিল্লি প্রতিষ্ঠিত হয়। শিলা প্রভুপদর নাম ইস্কন দিল্লির সাথে ওতপ্রোতভাবে জড়িত। 1970 সালে তিনি আমেরিকা থেকে ভারতে আসেন। এছাড়া আমেরিকা যাওয়ার আগেও তিনি এখানে কৃষ্ণ নাম ছড়িয়েছেন সবার মধ্যে। দেশে ফিরে তিনি নতুন উদ্যোগে শ্রীকৃষ্ণের নাম সবার মধ্যে ছড়িয়ে দেন। ছিপিওয়াড়া নামক এক জায়গায় প্রথমে মন্দিরটি তৈরি হলো। পরবর্তীকালে এই যে তোমরা দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ হিলস, অর্থাৎ এই গ্রেটার কৈলাসের কাছে এই জায়গাটিকে বলা হয় হরে কৃষ্ণ হিলস, এখানেই মন্দিরটি স্থানান্তরিত হয়। তো তোমরা যদি দিল্লি বেড়াতে এসো তাহলে এয়ারপোর্ট থেকে কাছে এই জায়গায় অবশ্যই এসো। ইস্কন দিল্লি তোমরা যদি ঘুরতে আসো একটা কথা খেয়াল রাখবে যে ভোরবেলা থেকে এই মন্দির খোলে দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপর আবার বিকেল 4টে খোলে 9টা অবধি খোলা থাকে। তাই তোমরা যদি দিল্লি বেড়াতে এসো চেষ্টা করবে সকাল সকাল ইস্কন দিল্লি ঘুরে নিতে, কারণ তোমরা বুঝতেই পারছো আমি যখন গিয়েছিলাম তখন প্রায় 1টা বাজে, কারণ আমি এর আগে জগন্নাথ মন্দির দেখে এখানে এসেছি। আমি এলাম আর মানে বলতে পারো যে আমার দেখা হয়ে যাওয়ার পরেই মন্দির তখন প্রায় বন্ধ করে দেয়, কারণ ওই সময় ভোগ ইত্যাদি দেওয়া হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্য, তাই মন্দির তখন বন্ধ থাকে। আর তোমরা দক্ষিণ দিল্লিতে এলে একসাথে যদি ঘোরো তাহলে লোটাস টেম্পলটাও তার সাথে ঘুরে দেখতে পারো। আমি লোটাস টেম্পল আগে একবার এসেছিলাম, তাই এই ট্যুরটাতে লোটাস টেম্পল যেতে পারিনি। এই দেখো এটা হচ্ছে ইরানের দূতাবাস, দিল্লিতে অবস্থিত। In 500 meters, turn right.
সেন কি বাউলির কাছে চলে এলাম। হেইলি রোডে অবস্থিত এই জায়গা, হামদর্দ নগরে। আর তোমরা যদি এখানে আসতে চাও মেট্রো ধরে, তাহলে মান্ডি হাউস মেট্রো স্টেশন থেকে তোমরা এখানে আসতে পারো। এই দেখো আগ্রা সেন কি বাউলি বা উগ্রা সেন কি বাউলি। এই জায়গাটা অনেকে মনে করেন যে এটা ভুতুড়ে জায়গা। এখানে অনেক সিনেমারও শুটিং হয়েছে। রিসেন্ট সিনেমাগুলোর মধ্যে পিকে, সুলতান, এই সিনেমাগুলি আগ্রা সেন কি বাউলিতে শুটিং হয়েছে। মহারাজা আগ্রা সেন হলেন হিন্দু ধর্মের একজন প্রাচীন রাজা, যিনি ছিলেন আগ্রোহা জায়গার রাজা। অর্থাৎ আগ্রোহা জায়গাটি প্রাচীনকালে হরিয়ানার হিসারের একটি অংশ ছিল। আর এই দেখো আগ্রা সেন কি বাউলি কত সুন্দর দেখতে। দিনের বেলা এখানে অ্যালাউড সবাই, এবং প্রচুর লোকই সিঁড়িতে দেখো বসে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আগ্রা সেন কি বাউলির সামনে দাঁড়িয়ে রয়েছি। 60 মিটার দীর্ঘ এই বাউলি বা স্টেপ ওয়েল অর্থাৎ পাতকুয়োটা মোটামুটি মনে করা হয় যে মহাভারতের সময় তৈরি হয়েছিল, এবং পরবর্তীকালে 1400 সাল নাগাদ এখানে যখন লোধি বংশ বা তুগলক বংশ রাজত্ব করে, সেই সময় এটাকে নতুন করে আবার তৈরি করা হয়। তো তোমরা যদি দিল্লি বেড়াতে এসো, এই পাতকুয়ো অর্থাৎ এই স্টেপ ওয়েলটা অবশ্যই দেখতে এসো। অরিজিনাল স্ট্রাকচারটাতে 108টা সিঁড়ি আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে জল আছে। আর এই পর্যন্তই ভিজিটারদের রাস্তা দেওয়া হয়। এখানে দেখো ঘেরা রয়েছে। আর এই জায়গাটি সম্পর্কে অনেক ভুতুড়ে কাহিনীও রয়েছে, তো তোমরা নিজেরা এক্সপ্লোর করো এখানে এসে। অনেক প্রাচীন এই জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানকার কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে মান্ডি হাউস। আর এখানে দিল্লির যন্তর মন্তর এখান থেকে খুবই কাছে। বন্ধুরা, এই হলো দিল্লির সেই বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মন্দির, যা আমরা বিড়লা মন্দির নামে চিনি। 1939 সালে জে.কে. বিড়লার উদ্যোগে এই মন্দির নির্মিত হয়। আর মনে করা হয় দিল্লিতে এটিই প্রথম বৃহৎ হিন্দু মন্দির। কনট প্লেসের পশ্চিম দিকে মোটামুটি অবস্থিত, গোলে মার্কেটে। আর তোমরা নিশ্চয়ই জানো কনট প্লেস হচ্ছে সবথেকে ব্যয়বহুল জায়গা দিল্লির মধ্যে। খুবই ব্যয়বহুল জায়গা, ভিআইপিদের এখানে বসবাস। আর এখানেই রয়েছে ভগৎ সিং মার্গ। শহীদ ভগৎ সিং মার্গের দিক থেকে তোমরা যদি আসো, গোলে মার্কেট সামনেই পড়বে। আর এখানেই রয়েছে বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মন্দির। তোমরা মেট্রোতে করেও আসতে পারো। আর.কে. আশ্রম মার্গ যে মেট্রো স্টেশন আছে, সেখান থেকে খুবই কাছে, যন্তর মন্তর থেকেও খুবই কাছে। তো তোমরা যদি দিল্লি বেড়াতে আসো, তাহলে লক্ষ্মীনারায়ণ মন্দির অবশ্যই এসো। এখানে তোমরা দুপুরবেলায় যদি আসো, 2:30 থেকে খোলা পাবে।
আর এখানে বাইরে লকার ফেসিলিটি আছে। তোমরা কিন্তু মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যেতে পারবে, মোবাইল ক্যামেরা এগুলো অ্যালাউড। ভাই রামকৃষ্ণ আশ্রম মার্গ মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটেই বিড়লা মন্দির অর্থাৎ রাধাকৃষ্ণের যে বিখ্যাত মন্দির দিল্লির, সেখানে আসতে পারো। লক্ষ্মীনারায়ণ মন্দিরের সৌন্দর্য অভূতপূর্ব। দিল্লির গরমে যারা অতিষ্ঠ হয়ে পড়ছেন, তারা যদি দুপুরবেলাটাই বিখ্যাত বিড়লা মন্দির দেখতে আসেন, তাহলে ছায়াতে ছায়াতে খুব সুন্দর একটি নান্দনিক অভিজ্ঞতা হবে। আমিও তাই করলাম। বিড়লা মন্দির দেখে এবার ফেরার পালা। এবার নিউ দিল্লি স্টেশনের দিকে যাচ্ছি, পাহাড়গঞ্জ হয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ দিল্লিতে রাস্তার চারপাশে প্রচুর গাছপালা এখন লাগানো হয়েছে। আর দেখো, এটা মেট্রো লাইন রয়েছে। দিল্লির বিখ্যাত এই পাহাড়গঞ্জ এলাকা নিউ দিল্লি স্টেশনের খুবই কাছে। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে আমি পৌঁছালাম, তখন প্রায় বিকেল হতে চলেছে। আমি মোটামুটি 3:30 নাগাদ পৌঁছে গেছিলাম। তখন খুবই রোদ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দিল্লি স্টেশনের বাইরে এখন অটো রিক্সা যাচ্ছে, ভিতরে শুধু ক্যাবগুলোই ঢুকতে দিচ্ছে। দেখো, ক্যাব রয়েছে। তোমরা যদি দিল্লি বেড়াতে এসো, তাহলে আমি এই ভিডিও যে জায়গাগুলো দেখালাম তোমরা অবশ্যই ঘোরো, এবং বং লাইফ অ্যান্ড ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলের পাশে থেকো। পরবর্তী ব্লগ দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো।